হ্যালো বন্ধুরা, কেমন আছেন? ড্রাগ রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমরা জানব প্রসব পরিকল্পনা সম্পর্কে। আমাদের পরিবারে আত্মীয় স্বজনদের মধ্যে, পাড়া প্রতিবেশীদের মধ্যে কেউ না কেউ গর্ভবতী মা রয়েছে, কোনো না কোনো গর্ভবতী মা অবশ্যই রয়েছে। এই গর্ভবতী মা যাতে সুস্থভাবে সন্তান জন্ম দিতে পারে, মা এবং পেটের সন্তান যেন সুস্থ থাকে, এর জন্যে একটি পরিকল্পনা করতে হয়। এই পরিকল্পনাটাকেই বলা হয় প্রসব পরিকল্পনা। প্রসব পরিকল্পনার মধ্যে বেশ কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত থাকে। তার মধ্যে প্রথমেই যে বিষয়টি অন্তর্ভুক্ত থাকে তা হচ্ছে কোথায় বাচ্চা ডেলিভারি করানো হবে সেটি আগে থেকেই ঠিক করে রাখতে হয়। পরিবারের সদস্যদের এ বিষয়ে আগেই চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিতে হয় কোথায় গেলে সঠিকভাবে ভালোভাবে প্রসবটি হতে পারে, এমন একটি হাসপাতাল আগে থেকেই ঠিক করে রাখা। এখন দেখা গেল আপনি প্রসব পরিকল্পনা করলেন না, হঠাৎ বাচ্চা প্রসবের জন্য ব্যথা উঠল, আপনি তখন সিদ্ধান্তহীনতায় ভুগবেন এবং দেখা যাবে অনেক সময় এই কারণেই বিলম্বিত হওয়ার কারণে মা ও পেটের বাচ্চার মারাত্মক কোনো সমস্যা হয়ে গেল। তাই আগে থেকেই অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং প্রসব পরিকল্পনার অংশ হিসাবে কোথায় বাচ্চার ডেলিভারি করানো হবে সেটা ঠিক করে রাখতে হবে। যদি সম্ভব হয় তবে অবশ্যই হাসপাতালে ডেলিভারি করাতে হবে। যদি দেখা যায় যে দুর্গম এলাকা, হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে দেখবেন প্রতিটি এলাকাতেই কিছু না কিছু দু একজন ধাত্রী বা প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা নর্মাল ডেলিভারি করাতে পারে। আপনারা আগে থেকেই তার মোবাইল নম্বরটা সংগ্রহ করে রাখবেন। এতে যেটি হবে আপনার, এবং আগে থেকে তাকে বলে রাখবেন যে যখন বাচ্চা প্রসবের সময় হবে তখন যেন তাকে পাওয়া যায়। এতে যেটা হবে, আপনি আগে থেকে বলে রাখার কারণে তিনি সচেতন থাকবেন এবং আপনি ডাকলেই তিনি চলে আসবেন। এতে দেখা যাবে যে নিরাপদ প্রসব সম্ভব হবে। একটি কথা মনে রাখবেন, কখনো অদক্ষ ধাত্রী দিয়ে বাচ্চা ডেলিভারি করাবেন না। এতে যেটা হবে যে মাতৃমৃত্যু হতে পারে, বাচ্চা পঙ্গু এমনকি বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে। প্রসব পরিকল্পনার অন্যতম একটি ধাপ হলো কিছু টাকা পয়সা জোগাড় করে রাখা। গর্ভের শুরু থেকেই অল্প অল্প করে কিছু সঞ্চয় করতে থাকা প্রয়োজন। কেননা প্রসবকালীন সময়ে যে কোনো জটিলতা আসতে পারে, সে সময় কিছু টাকা পয়সার প্রয়োজন হতে পারে। তাই আগে থেকেই যদি আপনি অল্প অল্প করে টাকা পয়সা জোগাড় করে না রাখেন, সেক্ষেত্রে দেখা যাবে যে অর্থের অভাবেও আপনার গর্ভবতী মা ও শিশুর গর্ভের সন্তানের যে কোনো ধরনের বিপদ হতে পারে। এরপরে প্রসব পরিকল্পনার আরেকটি যে বিষয় সেটি হচ্ছে আগে থেকেই যানবাহন ঠিক করে রাখা। প্রসব পরিকল্পনার অংশ হিসাবে আগে থেকেই আপনার নিকটস্থ পাড়া প্রতিবেশীদের মধ্যে যাদের যানবাহন রয়েছে তাদেরকে বলে রাখতে হবে যে আমার প্রয়োজন হলেই যেন তোমাকে পায়। এইভাবে যদি আপনারা বলে রাখেন তাহলে যখনই আপনার প্রয়োজন হবে ডাক দিলে আপনি পাবেন। শুধু একজনকে বলবেন না, 2-3 জন 4জনকে বলে রাখবেন। এতে আপনার প্রয়োজন মতো একজনকে না পেলেও আরেকজনকে পাবেন। এরপরে প্রসব পরিকল্পনার আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, তা হচ্ছে রক্তদাতা ঠিক করে রাখা। আগে থেকেই গর্ভবতী মায়ের রক্তের গ্রুপ জেনে নেওয়া এবং রক্তের গ্রুপ মিলিয়ে 2-3 জন রক্তদাতা ঠিক করে রাখা। কেননা প্রসবকালীন সময়ে যে কোনো মুহূর্তে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, যার ফলে রক্ত দেয়া লাগতে পারে। এর জন্যে অবশ্যই সতর্কতামূলকভাবে 2-3 জন রক্তদাতা ঠিক করে রাখতে হবে। যদি আপনারা এই কাজগুলো করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে মা এবং শিশু সুস্থ থাকবে এবং আপনার পরিবারে হাসি ফুটবে। তাই অবশ্যই আপনারা প্রসব পরিকল্পনা করবেন। যদি গর্ভবতী মা আপনার পরিবারে থেকে থাকে
পাড়া প্রতিবেশীর মধ্যে কেউ থেকে থাকে এই প্রসব পরিকল্পনা করবেন এবং তাদেরকে প্রসব পরিকল্পনায় সহযোগিতা করবেন। আশা করি আজকের ভিডিওটি অনেকের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য।